লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো বুধবার, তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু স্টার্ট করতে করতে আর করা হয়নি। তো সকালে তো চা টা খাওয়া হয়ে গেছে, ওদিকে বিছানা টিছানা পুরো পরিষ্কার করছে। তো পড়ানো ছিল, পড়ানো কমপ্লিট। কিছু সবজি বাবা কিনে রেখে দিয়ে গেছে, তো সেগুলো আমি জানি এক নাগারে তোমাদের সাথে কথা বলে গেলাম। কি করবো বলো, আমি খুব চাপের মধ্যে এখন আছি। মানে আমাকে এখন রেডি হতে হবে, স্নান করতে হবে। তো এখানে বাবা ডাটা দিয়ে গেছে, ডাটা আছে, আর এখানে ভেন্ডি আছে, কুমড়ো আছে, পটল আছে, ও লঙ্কাও আছে, মানে সব মিশানো আছে। যাই হোক, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর যেহেতু জল লেগেছে, তো আমি আপাতত ফ্রিজে ঢোকাবো না, বাইরেই রাখবো। হাই গাইস, আমি দেখতে পাচ্ছ এখানে আমার দিদি করছে, রান্না করছি, মানে এখন করবে। এটা হচ্ছে আমি, ঠিক আছে। আমি আছি স্কুল আছিলাম। আমার দিদি মুখটা দেখাচ্ছি। টাটা বাই বাই, টাটা বাই বাই। তো এই যে এখানে ভেন্ডি পটল দেখে বুঝতেই পারছো পুরো জল লেগেছে। আর এখানটা কুমড়ো, মা সকালবেলা এখানে মাছের ঝোল করে রেখে দিয়ে গেছে, তো এটাই আমি আজকে খেয়ে যাবো টিফিন, আর কিছু খাবো না। তো রেডি টেডি হয়ে এখন কলেজে যাচ্ছি। প্রচণ্ডই লেট হয়ে গেছে, আমার মুখ দেখে বুঝতেই পারছি। লিটারালি আমি তো টেনশনের মধ্যে আছি যে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর বাইরে পৌঁছে মুষলধারে বৃষ্টি, মানে যাওয়ার আসার সব সময় বৃষ্টিই হয়ে গেছে পুরো। আর রাস্তার অবস্থা জাস্ট মানে অসাধারণ, কি বলবো। তো আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর কলেজ তো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে অনেক কাজ ছিল। আর খুব একটা তোমাদেরকে কাজ আমি শেয়ার করতে পারছি না এখন, যেহেতু আমার ওই স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে। তো এখন বাজে 4:30, এখন একটু শোবো, একটু রেস্ট নেবো, আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, বলেছিলাম সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবারও দেখা হবে। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমি তো উঠে গেছি। আর উঠে কী কী কাজ করেছি দাঁড়াও তোমাদেরকে দেখাই। ফার্স্টেই উঠে পুরো সুন্দর করে বিছানাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ওখানে বালিশগুলো গুছিয়ে রেখে দিয়েছি। এদিকে ঘরও ঝাড় দেওয়া আমার কমপ্লিট। তারপরের কাজ হলো আমার গোপুসোনার দুপুরের জামা ধুয়ে এখানে সুন্দর করে মেলে দিয়েছি। তার সাথে ওর গায়ের এই যে রুমালটাও ধুয়ে এখানে মেলে দিয়েছি। এখানে গোপুসোনাকে খেতে দিয়েছি আজকে বিস্কুট। তো এই যে আমার সন্ধে দেওয়া কমপ্লিট, এই যে। আর এখন এই যে আমি এক কৌটো ওষুধ নিয়ে বসছি, যেটা এখন খাবো, মানে আমাকে খেতে হবে। দাঁড়াও, খুলতে পারছি না, দাঁড়াও খুলে তোমাদেরকে দেখাই। তো এই যে এক কৌটো ওষুধ এখানে খেতে হবে। তো এখানে একটা একটা করে নিয়ে এখন জল দিয়ে খাবো। তো এটাই কাজ এখন আমার। আর কটা বাজে জানো? এই দেখো 6:15, ওই 20 হতে যায় প্রায়। আর কিছু কাজ এখানে বাকি আছে, সেগুলো হলো জল ভরা। মোটামুটি 1, 2, 3, 4, 5টা 6টা বোতল ফাঁকা, তো এগুলো ভরতে হবে এখন জল। তো এই যে এখানে মগটা ভর্তি করে আর এই বোতলগুলো ভর্তি করে রেখেছি। আর এই বোতলগুলো আমি খাই, মানে এই যে এই কটা 4টে বোতল। তো এগুলো ঠান্ডা জলের বোতল, একটু ফ্রিজে ঢুকবে। আর এগুলো মা বাবারা খায়, তো এগুলো বাইরেই থাকবে আপাতত এখানেই। আর এই বৃষ্টির মধ্যে সেরকম একটা কোথাও বেরাইনি সন্ধ্যাবেলা। সেরকম বলতে কি পড়তে যাওয়ার কথা ছিল, পড়তে তো যায়নি। তাই এখন বসে বসে খেয়ে নিলাম ওষুধ। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো ওষুধ আমাকে খেতে হয়। আমার তো রেগুলার দেখাতেও ভালো লাগে না, আর বলতে ভালো লাগে না, কি করবো। আমাকে খেতে হলো এখন বসে বসে প্রায় 4টে ওষুধ। এরকম ঘন্টায় ঘন্টায়, মানে 3 ঘন্টা অন্তর অন্তর খেতে হয় আমার ওষুধ। আর সত্যি বলতে এখন মানে আগের মতো না, সেরকম একটা শরীরও দেয় না। মাথা ঘোরে, গা হাত পা প্রচণ্ড কাঁপে। তো খুব একটা মানে দূরে ঘুরতেও যেতে ভয় লাগে, প্রচণ্ড জার্নি করতে পারি না। তো এই তো এইভাবেই চলছে জীবন। আর পড়তে যাওয়ার আগে, মানে পড়তে বলো, কোথাও বেরানো বলো, যেখানেই বলো না কেন, যদি একটু সুন্দর করে রেডি সেডি হয়ে বেরানোর কথা থাকে, তো আমি মানে 2বার 3বার 4বারও হয়েছে জামা পাল্টে থাকি। তো যথারীতি আজকে আমার সেটাই হচ্ছে। একটু আগে আমি একটা স্লিভলেস জামা পরেছিলাম ব্লু কালারে, আর রয়্যাল ব্লু কালারটা আমার খুব ভালো লাগে। তো ওরকমই একটা কালারের জামা পরেছিলাম, বাট মানে কী জানি কেন আমি একটু পরে বসে চাও খেয়েছি, ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। কিন্তু তারপরে মনে হচ্ছে যেন জামাটা আমার ভালো লাগছে না, মানে আমাকে ভালো লাগছে না, আমার ভালো লাগছে আমি ঠিক জানি না। বাট তারপর পরলাম না। তারপরে একটা টপ পরে নিয়েছি, এই যে এই টপটা অনেক দিন পর পরছি। আর এটা শুধু এইখানে আর এখানেই যা কাজ, আর এরকম ফুল স্লিভ। হাতার এখানটা দাঁড়াও তোমাদেরকে দেখায়, ব্যাক ক্যামেরা। হাতার এখানটা না এই যে এইরকম বেশ সুন্দর, ভালোই লাগে। এটা পরে রেডি হবো। তো এটার সাথে একটা ট্রাউজার প্যান্ট পরবো, ব্যাস এটা সিম্পলভাবে চলে যাবো। আর দেখি, আজকে বাজে এখন 7:10, 7:30 দিয়ে পড়া, তো একটু পরেই বেরোবো।
বলে তো ছিলাম পড়তে যাব, কিন্তু বৃষ্টির জন্য পড়তে যাওয়ার হয়নি। তাই ভাবলাম একটু বাজারে কাজ আছে, তাই বাজারেই যাওয়া যাক। আর এটা হলো আমাদের বাড়ির একদম কাছে, মানে 10 মিনিটের মধ্যেই যাওয়া হাঁটা পথে। আর তো সেখানেই গেছিলাম, গোড়া বাজার, বিশাল বড় মার্কেট। তো এটা মুদিখানা বাজারের রাস্তা। তো এখান দিয়েই যাচ্ছি একটা জিনিস কেনার, বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে কি কিনেছি। তো একটু নিয়ে এসেছিলাম গুড়ি কচু, দাঁড়াও তোমাদেরকে ব্যাগ থেকে বের করে তারপরে দেখাই। প্লাস্টিকে রয়েছে, তোমরা কি আর বুঝতে পারছো? দাঁড়াও তোমাদেরকে দেখাই। আর এই যে থোরটা দেখছো, আমাদের সামনের বাড়ি একটা কাকু সে দিয়ে গেছে, গাছ কেটেছিল তাই থোর দিয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ গুড়ি কচু, কার কার ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে মাছ দিয়ে খেতে, সিদ্ধও খাওয়া যায় এগুলো, বেশ শুকনো লঙ্কা দিয়ে খেতে এটাও দারুণই লাগে। তার সাথে নিয়েছিলাম মশার ধূপ, রাত্রিবেলা করে তো প্রত্যেক দিন এটা জ্বালাতেই হয়, না হলে শোয়া যায় না। এই সবজিটা তোমরা কে কে খেয়েছো বা খাওনি, আর কে কে নাম জানো কমেন্টে অবশ্যই জানিও। তো আমি কিন্তু এখন বলবো না এটা কি, তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এইটা নিয়েছিলাম মায়ের জন্য, মা যেহেতু বলেছিল, আর মা এখন বাজারেও যেতে পারে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আপনাদেরকে বোকা বানাচ্ছে দিদি। পুরো দুধ এনেছে, এটা আম্মার জন্য। আমার দুধ এনেছে, নিজেরই দুধ এনেছে দিদি। রাখ 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 রাখ, নিচে রাখ। জুতো আসে গোপা, আবার তুলসী গাছ নিয়ে আসে চারা আছে, আসে গোপা। এখন তো চারা আছে। বড় একটা ছিঁড়ে চার ছিঁড়ে রাখতে পারি। তোমরা তো দেখতেই পেলে ভাইয়ের কাণ্ড, ভাই এরকম সারাক্ষণই করতে থাকে। তো রাত্রিবেলা গুঁড়ি কচু আর আলুটা কেটে রেখেছি, পরের দিন যেহেতু সকালবেলা রান্না করবে, বাবা কাজে যাবে আর মা সকালবেলায় রান্না বান্না করে রেখে দিয়ে যায়। আর গোপুকে তো খাইতেও দিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা তরকারিটা রান্না করেছি, জাস্ট দারুণ হয়েছে।